বন্ধুরা, আমি আজকে বাঁধাকপির ঘন্ট রান্না করব মুগের ডাল দিয়ে। সেটা সম্পূর্ণভাবে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ, রান্নার শুরুতেই আমি মুগের ডালটা ভেজে নিচ্ছি। মুগের ডালটা কিন্তু খুব কড়া করে ভাজতে হবে। ডাল রান্না করতে যতটা না ভাজতে হয়, এই ঘন্টটা রান্না করতে তার থেকে বেশি ভাজতে হয়। একদম লাল লাল করে ভেজে নিয়ে আমি এটা রেখে দিয়েছি। এইবার বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিতে হবে। বাঁধাকপি যেহেতু গ্রীষ্মকালের বাঁধাকপি, একটু ভাপিয়ে নিতেই হয়। শীতকাল হলে না ভাপালেও চলতো, কিন্তু গ্রীষ্মকালের বাঁধাকপিতে একটা স্মেল থাকে, সেহেতু আমাকে একটু ভাপিয়ে জলটা ফেলেই দিতে হবে। বন্ধুরা, ভালো করে ভাপিয়ে নিয়ে একটু নরম নরম করে ভাপাতে হবে। ভাপিয়ে নিয়ে জলটা ছেঁকে রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছ, ভাপানোটা আমার হয়ে গেছে। এবার আমি জলটাকে ছাঁকতে দিয়ে দেবো। জলটা ভালো করে ছেঁকে তারপরে কড়াইতে তেল গরম হয়ে গেলে ওতে সম্ভার হিসেবে দেব গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। এইটা আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর স্মেল বেরোবে। তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো। কেটে রাখা আলুগুলো আমি ভাজতে দিয়ে দেবো। আলুটাও কিন্তু সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা। লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ওতে আমি মশলাটা দিয়ে দেবো। মশলা হিসেবে সেরকম কিছুই নেই এখানে। ফোড়নটা যদি ভালো মতো দেওয়া হয়, মশলাটা অতটা সেরকম লাগে না। আদা আর হলুদ দিলেই হয়ে যাবে। আদা, হলুদ আর একটা টমেটো আমি দিয়েছি। এইটাই ব্যাস, আর কিচ্ছু না। এটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। বেশ ভালো করে কষিয়ে নিয়ে তেল যেই বেরিয়ে যাবে, দেখবে যে তেল বেরিয়ে এসছে। ভালো করে কষালে এমনিই তেল বেরিয়ে যাবে। এগুলো তো তোমরা সবাই জানো, তাই না? এই দেখো, তেলটা বেরিয়ে এসছে। এবার আমি কিন্তু চিনিটা নুনটা দিয়ে দেবো। চিনি আর নুনটা দিয়ে দিলে সামান্য একটু নাড়াচাড়া করে নেবো, নুন আর চিনিটা দিয়ে। তারপরে আমি এটা দিয়ে দেবো, বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপির সাথে এমনি কষানোর কোনো ব্যাপার না। বাঁধাকপিটাতে তো আমি তো জল দেবো না, বাঁধাকপি থেকে এমনিই জল বেরোবে। ওটা তো বাঁধাকপি রান্না করতে তো জল দিতে লাগে না, তাই না? এবার বাঁধাকপিটা দেওয়া হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মুগের ডালটা। মুগের ডালটা কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছি, ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। এবার যেহেতু একটু কড়া করে ভাজা, মুগের ডালটা আমার আগেই দিতে হবে। মুগের ডালটা গলে যাবে, কিন্তু গোটা গোটা থাকবে। এইভাবে আমাকে দেখে নামাতে হবে। এই দেখো, মুগের ডাল থেকে মুগের ডাল বলছি, বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এই রান্নাটায় পুরো জলটাকে কিন্তু আমার শুকিয়ে ফেলতে হবে। জলটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে, দেখছো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। হ্যাঁ, এইবার আমি ঘিটা দিয়ে দেবো। আর গরম মশলা লাগবে না, যেহেতু ফোড়নে আমি দিয়ে দিয়েছি, আর লাগবে না। একদম মাখা মাখা হয়েছে, কি সুন্দর হয়েছে দেখতে। দেখো, একদম মাখা মাখা, বেশ গায়ে লাগা লাগা, বেশ দারুণ হয়েছে। খেতেও তেমনি সুস্বাদু হয় কিন্তু বন্ধুরা। এইবার আমার রান্নাটা হয়ে গেছে। কেমন হয়েছে বলো? ভাল লাগছে দেখতে? যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করো। আজ তাহলে আসি, অন্যদিন আবার আসবো একটা রেসিপি।